আপনি কি পেশির ব্যথা বা মাংসপেশির খিঁচুনিতে ভুগছেন? ডাক্তার কি আপনাকে লেক্সাটন ট্যাবলেট দিয়েছেন? তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো লেক্সাটন ট্যাবলেটের কাজ কি, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদ কিনা। প্রথমে জানবো লেক্সাটন কি। লেক্সাটন হলো একটি মাস্কেল রিল্যাক্সেন্ট বা মাংসপেশি শিথিল করার ঔষধ। এতে রয়েছে টলফেরিসন হাইড্রোক্লোরাইড 50 মিলিগ্রাম, যা মাংসপেশির অতিরিক্ত টান বা খিঁচুনি কমাতে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি উৎপাদন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড। লেক্সাটন ট্যাবলেটের কাজ কি, এবার আমরা সে সম্পর্কে জানবো। এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় পেশির ব্যথা সারাতে, এছাড়াও ঘাড় বা কোমরের ব্যথা সারাতে, এছাড়াও মাংসপেশির খিঁচুনি সারাতে বা স্নায়ুজনিত ব্যথা সারাতে, এছাড়াও স্ট্রোক বা স্পাইনাল সমস্যার কারণে মাস্কেল স্টিফনেস কমানোর জন্য ডাক্তাররা এই ট্যাবলেটটি রোগীদেরকে দিয়ে থাকেন। লেক্সাটন ট্যাবলেটটি কিভাবে কাজ করে, এবার আমরা সে সম্পর্কে জানবো। টলফেরিসন আমাদের স্নায়ুতন্ত্রে কাজ করে এবং মাংসপেশির অস্বাভাবিক সংকোচন কমিয়ে দেয়, ফলে ব্যথা কমে এবং শরীর স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে। ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: সাধারণত দিনে 2 থেকে 3 বার খাবার পরে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডোজ সম্পূর্ণ নির্ভর করে ডাক্তারের পরামর্শের উপর। নিজে নিজে ডোজ বাড়ানো বা কমানো ঠিক নয়। লেক্সাটন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? সব ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা বা কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। লেক্সাটন ট্যাবলেটটির গর্ভাবস্থায় লেক্সাটন ব্যবহার সাধারণত নিরাপদ নয়, বিশেষ করে প্রথম 3 মাসে। শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। ঝুঁকি এবং উপকার বিবেচনা করে ডাক্তার সিদ্ধান্ত নেবেন। স্তন্যদানকালে ব্যবহার: টলফেরিসন দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে কিনা তা পুরোপুরি এখনও গবেষণায় পাওয়া যায়নি, তাই স্তন্যদানকালে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। লেক্সাটন ট্যাবলেটটির সতর্কতা: যাদের লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। এছাড়াও অ্যালার্জির ইতিহাস থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। গাড়ি চালানোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাথা ঘোরা হতে পারে। ওভারডোজ খেলে কি করতে হবে? বেশি খেয়ে ফেললে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। নিজে নিজে কোনো ব্যবস্থা না নিয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এর ব্যবস্থা নিতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে, নতুন কোনো টপিকের ওপরে। শেষ আবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।